হে নূতন দেখা দেখার। নমস্কার, আমি দীপর্ণা। আজ 25শে বৈশাখ, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস। আজ এই দিনটিতে আমরা আপামর বাঙালি ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাই আমরা আজ একত্রিত হয়েছি এই দিনটি কবিতা পাঠ, নৃত্য, গীত নিবেদনের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে। কবিগুরু শুধুই মাত্র আমাদের কবিতার মধ্যে দিয়ে প্রকৃতি প্রেম শেখাননি, তার থেকেও যেটা উনি শিখিয়েছেন তা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের প্রেম। আমাদের জীবনের প্রত্যেকটা অংশ তার কবিতা, কাব্য, উপন্যাস, রচনা ও গানের মধ্যে দিয়ে ফুটে ওঠে। কবিগুরু শুধুই আমাদের কবি নন, কবিগুরু আমাদের প্রতিটি বাঙালির হৃদয়, প্রতিটি মানুষের হৃদয়ের একটি অংশ, যাকে নিয়ে চিন্তা করে ভাবনা করে আমরা আমাদের সারাটা জীবনযাপন করছি। যার কবিতা, যার গান, যার রচনা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে জড়িত হয়ে আছে। ধন্যবাদ। হে
শুধুই আমাদের কবিতা, উপন্যাস, রচনা উপহার দেননি। যা দিয়েছেন তিনি তার হৃদয়ের প্রেম, ভালোবাসা সবটাই সঙ্গীতের মধ্যে দিয়েও অর্পণ করেছেন। তার বিভিন্ন লেখা সঙ্গীতের মধ্যে একটা ছোট্ট সঙ্গীত আমি আপনাদের সামনে নিবেদন করতে চলেছি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার, মুখের পরে বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার, মুখের পরে বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পুরাবের আলোর সাথে পড়ুক প্রাতে তুই নয়নে, পুরাবের আলোর সাথে পড়ুক প্রাতে তুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশিদিনে জীবনে সুখের পরে দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদল বায় দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদল বায় দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা। তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিনে জীবনে তৃষার পরে ভুখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার, মুখের পরে বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। ধন্যবাদ।